আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা এলফিস। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষকদের ছবি বেশি প্রচার করতে গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর আহ্বান, অধিকার আদায়ে নারীদের আরও সচেষ্ট হবার পরামর্শ। শুরু হয়েছে উপজেলা নির্বাচন, প্রথম ধাপে নির্বাচন হচ্ছে ৭৮ উপজেলায়, সকালে ভোটার উপস্থিতি কম। ইভিএম এর পক্ষে বলতে গিয়ে মিডনাইট ইলেকশনের স্বীকারোক্তি দিয়েছেন সিইসি। মন্তব্য রিজভির সুষ্ঠু নির্বাচনের জন্য ষড়যন্ত্রের নয়, প্রয়োজন আন্তরিকতার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অধিকার আদায়ে নারীদের আরও সচেষ্ট হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাজধানীতে আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ অনুষ্ঠান ও জয়িতা পদক বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, সমাজ থেকে নারী পুরুষের বৈষম্য দূর করতে নারীদের আরও সচেষ্ট হতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীর নারী, তাদের পিছিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। ধর্ষিতার নয়, ধর্ষকের ছবি মিডিয়ায় বেশি করে প্রচারের মাধ্যমে সমাজে তাদের ঘৃণিতভাবে উপস্থাপন করতেও মিডিয়ার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কঠিন বাধা পেরিয়ে সামনে এগিয়ে চলা সফল ৫ নারীর হাতে এ বছরের জয়িতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। চলছে প্রথম ধাপের ৭৮ উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু, এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। জোরদার করা হয়েছে নির্বাচনী উপজেলা নিরাপত্তা। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৯ প্রার্থী। প্রথম ধাপে জামালপুরে ৪৫৬টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ৫,০০০ পুলিশ ও ৫,০০০ আনসার ছাড়াও স্ট্রাইকিং ও মোবাইল টিম হিসেবে কাজ করছে বিজিবি ও র্যাব সদস্যরা। এদিকে রাজশাহীর ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখতে পাওয়া গেছে। জেলার ৮ উপজেলায় মোট ভোটার ১৩,৯৬,৭৬৬ জন। অন্যদিকে প্রথম ধাপে নাটোরে ৫টি উপজেলায় মোট ৪৩৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এছাড়া সকাল ৮টা থেকে জয়পুরহাট সদর, পাঁচবিবি, কালাই, খেতলাল ও আক্কেলপুর, এই ৫ উপজেলায় ২৮৭টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। প্রথম ধাপে ৮৭ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও ৩টিতে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। আর ৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব প্রার্থী নির্বাচিত হয়। ভোট হচ্ছে ৭৮ উপজেলায়। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইভিএম এর পক্ষে বলতে গিয়ে দেশে মিডনাইট ইলেকশন হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে নয়াপল্টন কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইভিএম দিয়ে ভোট নেয়ার বিষয়টি উল্লেখ করতে গিয়ে প্রকারান্তরে রাতে ব্যালট বাক্স ভর্তি হওয়ার কথাই জানিয়ে দিলেন সিইসি। রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো যন্ত্রের প্রয়োজন হয় না, প্রয়োজন আন্তরিকতার। সিইসিকেই ঠিক করতে হবে তিনি সরকারের আজ্ঞাবহ হয়ে যেনতেনভাবে নির্বাচন করবেন, না সাংবিধানিক পদের অধিকার হয়ে মেরুদণ্ড সোজা করে নিরপেক্ষ নির্বাচন করবেন। সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, সরকার মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের স্ত্রীকে চিকিৎসা না দিয়ে কারাগারে আটকে রেখেছে। সবাই মনে করছে সরকার তাকে তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। বিভিন্ন মিথ্যা মামলায় বন্দী বিএনপি বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরও মুক্তি দাবি করেন রিজভী। গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার কায়দা করে সত্যটা বলেছেন। শনিবার গণফোরামের সভাপতি পরিষদের সভায় সভাপতির ভাষণে ডক্টর কামাল হোসেন একথা বলেন। ডক্টর কামাল বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে জনগণই রক্ষা করবে। ৩০ ডিসেম্বরে কলঙ্কিত তথাকথিত সংসদ নির্বাচন গণতন্ত্রের কবর রচনা করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন কায়েম এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যকে সুদৃঢ় ও জোরদার করতে হবে। জনগণ বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য সচেষ্ট। এই লক্ষ্যে কাজ করে যেতে হবে। উনি খুব কায়দা করে কথাটা বলেছেন, যে দুঃখ করে বলছেন যে আগের রাত্রে যেন না হয়। এর অর্থ হলো যে আগের রাত্রে যে হয়েছে এটাতে উনি অবশ্যই কিছুটা স্বীকার করছেন, আর স্বীকার করে বলছেন আগের রাত্রে যেন না হয়, সেই কারণে ইভিএম ভবিষ্যতে ব্যবহার করা হোক। তো ওনাকে আমি ধন্যবাদ দিই যে উনি কায়দা করে একটা উচিত কথা যদি বলার চেষ্টা করে থাকেন, তো ওনাকেও ধন্যবাদ জানাই। নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা না করে বিএনপিকে নির্বাচনের রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কথার উত্তরে তথ্যমন্ত্রী বলেন, বন্দী হিসেবে বেগম জিয়া উপমহাদেশের ইতিহাসে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাচ্ছেন।
প্রেস ক্লাবে সাব এডিটর ফোরামের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। নির্বাচন ভীতির কারণে তারা জনবিচ্ছিন্ন দলে রূপান্তরিত হবে এবং তাদের অস্তিত্ব সংকটের মধ্যে ইতিমধ্যেই পড়েছে, তাদের অস্তিত্ব বিপন্ন হবে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো, নির্বাচন ভীতি দূর করে নির্বাচন থেকে পালানোর যে আপনারা নীতি অনুসরণ করেছেন, সেই নীতি থেকে সরে এসে নির্বাচনে অংশগ্রহণ করার নীতি আপনারা অনুসরণ করুন। এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।